সেগুলি হল তোমার যে বাকশক্তি, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। তুমি যদি এটা অস্বীকার করো তাহলে আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা হবে, না শুকরি হবে। তোমার যে এলেম কালাম, যে আল্লাহর এক বিশেষ নিয়ামত, এটা যদি তুমি অস্বীকার করো তাহলে আল্লাহর নিয়ামতের সাথে কুফরি হবে। তোমার যে বিদ্যা বুদ্ধি, এটা তোমার প্রতি আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত। তুমি যদি এটা অস্বীকার করো তাহলে আল্লাহর নিয়ামতের না শুকরি হবে। তবেই তোমার এলেম কালাম তোমাকে স্বীকার করতে হবে, তোমার বিদ্যা বুদ্ধি তোমাকে স্বীকার করতে হবে, তোমার জ্ঞান গরিমা তোমাকে স্বীকার করতে হবে। এই বলে শয়তান এই অহংকার রোগের চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়, অন্তরের মধ্যে এই কথাগুলি জাগ্রত করে। তখন শয়তানের এই চক্রান্ত থেকে আমি আমার অহংকার নির্মূলের পথে অগ্রসর হওয়ার ব্যবস্থা হলো, যখনই আমার মনে যাবে যে আল্লাহর দেওয়া যে সমস্ত নিয়ামত আমার মধ্যে আছে এগুলি আমি অস্বীকার করবো কেন, তখন ওই সাথে সাথে আমি আমার মনকে বলবো, আমার মুখে বলার কোনটা আমার উপার্জন না অন্য কারো দান। এবার মাদ্রাসার ছাত্ররাই করুন, আমার মুখে কথা বলার যে একটা গুণ আছে, যেটি আমার উপার্জন না কেউ দান করেছে। আমার চোখে দেওয়ার গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন। আমার কানে শোনার গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন। আমার এলেম কালামের গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন। আমার বিদ্যা বুদ্ধির গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন। কে দান করেছেন? আমার মধ্যে যতগুলি গুণ দেখতে পাওয়া যায় একটাও আমার উপার্জন নয়, সবগুলি আল্লাহর দান। তাহলে আল্লাহ হইলেন দাতা, আমি হলাম গ্রহিতা। আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহিতা। এবার বলুন তো, প্রশংসা গ্রহিতার হয় না প্রশংসা দাতার হয়? প্রশংসা গ্রহিতার হয় না দাতার হয়? আমার মধ্যে যত গুণ আছে একটা গুণ তো আমার উপার্জন নয়, সবগুলির দাতা হলেন আল্লাহ, আমি গ্রহিতা মাত্র। সুতরাং এই শয়তানি চক্রান্তের জবাব হলো যে এই গুণগুলির জন্য আমি যেহেতু গ্রহিতা, এই জন্য একটার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারি না। আমার মধ্যে যত গুণ দেখতে পাওয়া যায় সবগুলির দাতা যেহেতু আল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলি তুলে ধরেছি, এই কথাগুলি মনে জাগ্রত রেখে আমি যদি প্রতিদিনের নামাজের প্রথম রাকাতের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ যখনই আমি আলহামদুলিল্লাহ পড়ি, তখনই যদি এই কথাগুলি আমার মনে জাগ্রত রাখি, তাহলে